আপনি কি বাঘ দেখা পেয়েছেন? বাঘের দেখা বাঘ দেখতে পাইনি, কিন্তু বাঘ দেখার আমার ইচ্ছা ছিল। আর বনে জঙ্গলে হেঁটে বেড়াবে। প্রকৃতির এই সৌন্দর্য চোখকে যেন প্রশ্ন করে যে আসলে কি দেখলাম। অভূতপূর্ব সৌন্দর্য। এটাই মনে হয় আমাদের। ভ্রমণ পিপাসু মানুষ এখানে এসে দেখে যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, কত চমৎকার। মানুষ এখানে এসে বিনোদনের জন্য নিজেদেরকে মেলে রাখে এবং প্রতিটি মুহূর্তকে এনজয় করে। এক পাশে বঙ্গোপসাগর, অন্য পাশে এরকমের সমুদ্র, যে বনাঞ্চল, বন, সেই বনাঞ্চলের বনের যেসব প্রাণী এবং পরিবেশ সৌন্দর্য, এগুলো মানুষ দেখে। আল্লাহ তাআলাকে শুকরিয়া যে আমরা এখানে আসতে পারছি এবং সুন্দর দৃশ্যগুলো দেখলাম। আপনারাও সময় পেলে আসবেন, ঘুরবেন, দেখবেন, মন ভালো হয়ে যাবে। এই যে আমাদের স্বপন ভাই আসছে। ভাইয়া, কেমন লাগলো জার্নি? আমি কিন্তু করলাম, ভালো লেগেছে। আপনি কি বাঘ দেখা পেয়েছেন? বাঘের দেখা বাঘ দেখতে পাইনি, কিন্তু বাঘ দেখার আমার ইচ্ছা ছিল। আর বনে জঙ্গলে হেঁটে বেড়াবে, হরিণ, এটা দেখতে চেয়েছিলাম। এছাড়া আপনি কি কি দেখা পাইলেন? কি কি দেখলেন এখানে? আপনার হরিণ আর বানর। যাক, আলহামদুলিল্লাহ, তাও অনেক কিছু দেখছেন, অনেকে এগুলাও দেখতে পারেনি। তো আসার পথে আপনি কি সমুদ্রে বা এই যে বঙ্গোপসাগরে আসার পথে কি কোনো সামুদ্রিক প্রাণী পাইছি দেখতে। কি দেখতে পাইছেন? ডলফিন দেখতে পাইছিলাম, 2-3 বার দেখতে পাইছি। যাক, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার অভিজ্ঞতা কি রকম, কি দেখলেন? খুবই ভালো লাগলো এখানে আসার পর। এখানে অনেক বানর দেখতে পারলাম, তারপরে হরিণ দেখতে পারলাম, খুবই ভালো লাগলো। এখানে আমরা যে জায়গাটা আছি, এটা কোন জায়গা? এটার নাম কি? এটা হচ্ছে সুন্দরবনের করমজল। শাহগুট। ওই যে আপনি যে এখানে আসছেন, এখানে আসার পরে আপনার নিজের অনুভূতি কি, ফিল কি হচ্ছে যে আপনি যে এত দূরে আসলেন, সেই সুদূর? যা দেখছি সেটা তো নিজেই শুধু বলতে পারবো, তাছাড়া তো অন্য কাউকে বুঝাইতে পারবো না। সবার উচিত হলো স্পটে আসা বা ভ্রমণ করা, এক কথায় যে সৃষ্টি করতে। তো চেষ্টা করবেন সবাই ঘোরার জন্য। আমরা অনেকের অভিজ্ঞতা শুনলাম, আসলে এগুলো বলে ওইভাবে বোঝানো যাবে না। সবার উপরে দেখছি। তো দর্শক শ্রোতা, আপনাদেরকে করমজলের মংলাপট সুন্দরবন থেকে আমরা যে দৃশ্যগুলো দেখলাম, লাস্ট আমরা এখানে আসার পরে যে জিনিসগুলো দেখতে পেলাম, যে এখানে এক পাশে হচ্ছে আপনার বঙ্গোপসাগরের সাথে যে বনাঞ্চলের যে মিতালি, এই জিনিসগুলো এবং বন্যপ্রাণীর কিছু জিনিস এখানে আছে। মাঝে মাঝে বাঘের ছাপ দেখা যায়, আমরা যদিও ভিডিওতে দেখছি, কিন্তু বাস্তবে এসে ওইভাবে পাওয়া যায়নি। তবে ভাগ্যে থাকলে অনেক সময় দেখা যায়। আসার পথে আমরা হচ্ছে ডলফিন দেখছিলাম এবং যে এই যে সাগরের পার্শ্ববর্তী যে মানুষের জনজীবন, তার চিত্র আমরা দেখেছিলাম, যে বিভীষিকাময় বাস্তবতা, অর্থাৎ যে বাঁধ থাকে এবং জনজীবন, গাছগাছালি, এই যে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এগুলো কিভাবে মোকাবেলা করে জীবন তারা পার করে, আসলে এগুলো বলে বোঝানো যাবে না। আর এইসব ভয়ের আড়ালে যে লুকিয়ে থাকে সৌন্দর্য, সেটাই আমরা দেখলাম। তো আসবেন সবাই, ঘুরবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সেভ করে দাও।